বেশ কয়েকটা ব্যাংকের কথা বলছিলেন যেগুলো মানে যেগুলোতে আসলে তাদের আসলে ফেরত দেওয়ারই ক্ষমতা নেই যে অর্থ আমানতকারীদের। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কি হবে? কি ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আসলে এই ব্যাংকগুলো নিয়ে? যারা এই সারভাইভ ব্যাংকগুলো করতে পারছে না। হ্যাঁ, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করছি যে ব্যাংকগুলোর বোর্ডগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা হয় এই মালিকানা পরিবর্তনের আগে যারা ছিলেন তাদেরকে যদি তাদের শেয়ার এখানে থেকে থাকে তাহলে তাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি এবং সাথে আমরা কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে দিচ্ছি বোর্ডটাকে স্টেবিলাইজ করার জন্য। আমাদের বিশ্বাস যে বোর্ড যদি ভালো হয় তাহলে তারা ম্যানেজমেন্টের থ্রুতে একটা ভালো একটা অডিট আমরা করিয়ে ফেলতে পারবো ওই ব্যাংকের, এবং আমরা বুঝতে পারবো যে ওই ব্যাংকটা আসলে কতখানি খারাপ অবস্থায় আছে, এবং সেটার ভিত্তিতে আমরা একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করব ফর দ্য ব্যাংক, যে কীভাবে সেটাকে বর্তমান অবস্থা থেকে একটা ভালো অবস্থা নিয়ে আসা যায়। আমাদের মনে রাখতে হবে যে আস্থা যদি ফিরে আসে, ডিপোজিটারদের আস্থা যদি ওই ব্যাংকের ফেরত আসে তাহলে ডিপোজিট আবার ফেরত আসবে, এবং আলটিমেটলি লিকুইডিটি ক্রাইসিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। লিকুইডিটি ক্রাইসিস অ্যাভয়েড করার পরে আমাদের লক্ষ্য হবে রিক্যাপিটালাইজেশন করা, এবং রিক্যাপিটালাইজেশনের পার্ট হিসাবে আমাদেরকে ওই হারিয়ে যাওয়া অর্থগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। সেটা একটা পার্ট অফ দ্য রিক্যাপিটালাইজেশন হবে। আরেকটা পার্ট হয়তো হবে যে অর্থায়ন, মানে নতুন স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে নিয়ে আসা, এবং এই এক্সিস্টিং যে শেয়ার হোল্ডাররা আছে তাদের যারা এইসব অপকর্মের সাথে যুক্ত তাদের শেয়ার হোল্ডারটা তো সরকার নিয়ে নেবে প্রথমেই, সেই শেয়ারগুলোকে বিক্রি করেও কিছু অর্থ পাওয়া যাবে। বিভিন্নভাবে আমরা চেষ্টা করব এটাকে, তাদেরকে একটা ব্যাংকগুলোকে আমরা সহায়তা দেব। আমরা নিজে সরকারের এখানে কোনো উদ্দেশ্য নেই, সরকারের উদ্দেশ্য হচ্ছে ডিপোজিটররা যেন তাদের স্বার্থ রক্ষা করতে পারে, তাদের যে টাকা ফেরত পাওয়ার অধিকার এবং স্বাচ্ছন্দ্য বোধ করা সেই অবস্থায় যেন আবার যেতে পারে 2-1 বছরের মধ্যে, সেই চেষ্টাটা করা।